হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিউবেক্স ইমরানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইমরান হোসেন। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্ট বি হেডলাইন থেকে বুঝতে পারছেন। সেটা হচ্ছে যখন কে কল দিবে আমাদের কলার স্ক্রিনটা হবে অন্যরকম একটা চমক। আর যেটা মূলত এটা জাস্ট S7 স্যামসাং S7 জন্য। তবে আমি দেখাবো কিভাবে আমরা এটা অন্য অন্য ফোনগুলোতে আমরা ব্যবহার করতে পারি ওই সিস্টেমটা। ওইটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু কোথাও না বুঝে থাকলে কমেন্ট করবেন, আর মাস্ট বি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের ভালো কিছু শেখাতে চেষ্টা করবো। আর আমার চ্যানেলে আপনারা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে। তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। আর আমি বলে রাখি, প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। আর আমি বলে রাখি যে এটা মূলত হচ্ছে স্যামসাং S7 এটা স্যামসাং S7 ছাড়া কিন্তু কোনো ফোনে এটা নাই। তবে আমরা কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে আমরা সব ফোনে ইউজ করতে পারি। তবে হ্যাঁ, আমি বলে রাখছি হয়তো বা কিছু স্যামসং কিংবা ওয়ালটন ওই ব্র্যান্ডগুলোতে নাও হতে পারে। তবে স্যামসাং ভালো ব্র্যান্ডগুলোতে হবে। তবে স্যামসং কিংবা ওয়ালটনে নাও হতে পারে, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়াবা, WAVA, ওয়াবা S7 কলার নোটিফিকেশন। এই যে দেখবেন কলার, এতটুকু লিখে সার্চ করবেন ওয়াবা S7 কলার নোটিফিকেশন। এটা দেখার পর দেখবেন অনেকগুলোই আসবে। একটা দেখেন যে এটার আইকনটা হবে এমন, এটার রেটিং হচ্ছে 4.1। সো এটাকে আপনারা ওপেন করে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করাই আছে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, কল করে দেখুন ঠিক এমন যেরকম আপনি দেখেন। এই দেখেন দুই দিকে কালার, মাঝখানে হচ্ছে রিসিভ বাটন। এই যে দেখুন দুই দিকে কালার, এখানে হচ্ছে রিসিভ বাটন, তারপর যে ইয়া বাটন। দেন দেখেন এদিকে কিন্তু কালার। আপনার চাইলে এরকম ঠিক এমন কিন্তু কল আসলে কিন্তু আপনার দুই সাইডে এরকম কালার হবে, বিভিন্ন রকম আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা মূলত হচ্ছে S7 জন্য। S7 ছাড়া কিন্তু কোনো সেটেই নাই, কিন্তু আপনার চাইলে কিন্তু এটা আপনার সেটে ইউজ করতে পারেন জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে। আর আমি ফার্স্টে বলে নিচ্ছি এটা অনেক ব্র্যান্ডে নাও হতে পারে, তবে আপনার ট্রাই করে দেখতে পারেন। সো এটাকে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। এতটুকু আপনাদের কাজ যে এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওয়েট একটু। ওপেন করার পর যে উপরে দেখেন অ্যাক্টিভ ডিএক্টিভ কালার। এই যে এখান থেকে অ্যাক্টিভ ডিএক্টিভ করতে পারেন। এই যে এখন ডিএক্টিভ করে দিলাম, যে ডিসেবল, এখন এটা এনেবল করে দিলাম। এই যে তারপর দেখেন এই যে দুই সাইডে কিন্তু আমার কিন্তু কালার অলরেডি হচ্ছে। আমরা যদি চাই যে এটাকে যদি রাইট বাটনে রাখতে চাই এখানে ক্লিক করবো, যদি লেফট বাটনে রাখবো তাহলে এখানে ক্লিক করবো, যদি উভয় দিকে রাখবো তাহলে এখানে বটে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা সেটিংসটা করে নেবো। স্মল আছে, মিডিয়াম আছে, দেন বিগ আছে। সো আমি বিগটাই রাখলাম কারণ এটা সুন্দর দেখে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। মনে করেন এখানে আমি কালারটা দিলাম ব্ল্যাক, দেন এই যে এটাই দিলাম ইয়েলো দিয়ে দিলাম। এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যখন আমাদের কলটা আসবে তখন কিন্তু দুই দিকেই কালারটা থাকবে। আর এখানে থাকবে আমাদের রিসিভার বাটনটা, রিসিভার এবং এই বাটনটা কিন্তু এই জায়গায় থাকবে। আর দুই দিকে কিন্তু এরকম কালার হবে। এইটা কিন্তু মূলত S7 জন্য কার্যকরী, অন্য সেটা কিন্তু হয় না। তবে একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা পারি। বাট আমি তার ফার্স্টে বলে নিচ্ছি কোনো ব্র্যান্ডে নাও হতে পারে, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকেই দেখা গেছে টিউটোরিয়াল দেখার পর আপনারা অ্যাপসটা ডাউনলোড করলেন, বাট আপনাদের কাজ হচ্ছে না। তখন বলবেন যে এটা কি ভিডিও দেখলাম, এটা তো কাজ হলো না। অনেকে ভুয়া ভাবতে পারেন, বাট আমি এই জন্য বলে নিচ্ছি অনেক ব্র্যান্ডে এটা নাও হতে পারে। তো আপনারা ট্রাই করতে পারেন। এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো কালার দিতে পারেন। আপনারা যেই কালারটা ইচ্ছে ওই কালারটা আপনারা দিতে পারেন, যখন যেটি ইচ্ছে হবে দিতে পারেন। এখান থেকে আপনারা সেটিংসটা এক সাইডে রাখতে চাইলে এক সাইডে আরেক সাইডে রাখতে, দুই সাইডে রাখতে চাইলে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটার যে কতটুকু হবে এটার সাইজটি করতে পারেন। ব্যাস এতটুকু জাস্ট এখানে উপর থেকে অ্যাক্টিভ ডিএক্টিভ করে রাখবেন। এই যে উপর অ্যাক্টিভ করে রাখলেই হবে। ব্যাস কল আসলে আপনার দুই সাইডেই এটা হবে। অনেকেই মানে এটা আসলেই অন্যরা যখন দেখবে আপনার ফোনে এটা হচ্ছে অনেকে চমকিয়ে যাবে। ঠিক আছে, সো এটাই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়াল। আমি পরবর্তীতে আরও ভালো কিছু শেখাতে চেষ্টা করবো। সো আর আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি নতুন কিছু আনার জন্য চেষ্টা করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।